আজকে আমরা শিখব পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন কিভাবে সেট করতে হয়। তার আগে আমরা জানব পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন মানে কি। দেখেন এখানে বলাই আছে পারফরম্যান্স ম্যাক্স মানে হচ্ছে ক্লায়েন্টের এই ক্যাম্পেইনটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, এতে ক্লায়েন্টের সেলের পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে। তো এখন আমরা দেখব কিভাবে এই পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন কিভাবে প্রফেশনালি সেট করতে হয়। সো আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। এই ব্রাউজারে আসার পর এই সার্চ বক্সে আমরা লিখব ads.google.com। এটা লিখে আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমরা ক্লিক করব এই সাইন ইন নামের বাটনে। সাইন ইন নামের বাটনে ক্লিক করার পর আমরা ক্লিক করব আমাদের বিজনেস অ্যাডস ম্যানেজারে। যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করলে সব সময় আমরা বিজনেস অ্যাডস ম্যানেজার থেকে করব, এর জন্য এই যে রাকিব ইসলাম নামের বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা চলে যাব আমাদের বিজনেস অ্যাডস ম্যানেজারে, যেখান থেকে আমরা পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনটি সেটআপ করা শিখব। ওকে, এখন আমরা ক্যাম্পেইনটি সেটআপ করার জন্য প্লাস নিউ ক্যাম্পেইন এই অপশনে একটা ক্লিক করব। প্লাস নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমরা ক্লিক করব সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট এই পেন আইকনে। এই পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। কি এই অ্যাকাউন্ট নামের অপশনে ক্লিক করার পর আমরা ইন্টারফেসটা ঠিক এইরকম দেখতে পারবো। এখন আমরা ক্লিক করব ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স এই অপশনে একটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা ক্লিক করব পারফরম্যান্স ম্যাক্স এই অপশনে। এই অপশনে ক্লিক করার পর আমরা এই যে সিলেক্ট নামের অপশনে ক্লিক করব। সিলেক্ট নামের অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো পারচেজ, অ্যাড টু বাস্কেট মানে হচ্ছে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সাবস্ক্রাইব, ফোন কল লিড, সাবমিট লিড ফর্ম। তো আমি এখান থেকে পারচেজ এই অপশনটা সিলেক্ট করে দিব। আপনি চাইলে অন্যান্যগুলা সিলেক্ট করে ক্যাম্পেইনটা সেট আপ করতে পারেন। সো আমি পারচেজ এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমি ক্লিক করব ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এখানে একটা ক্লিক করব। কি এখানে ক্লিক করার পর আপনার আর কোনো কাজ নাই। এখানে আসার পর আপনি এই যে ক্যাম্পেইন নেম, এখানে একটা আপনি ক্যাম্পেইন নেম দিবেন। ওকে, এখন ক্যাম্পেইন নেমটা আপনি এখানে কি দিবেন, এখানে ক্যাম্পেইন নেমটা আমি দিব আমার ক্লায়েন্টের নাম। আমার ক্লায়েন্টের নাম হচ্ছে রাকিব, ওনার বাজেট হচ্ছে 800 ইউএসডি, ওনার ভাষা হচ্ছে বাংলাদেশ। ওকে, সো আমি এখানে লিখব বাংলাদেশ, এবং ওনার এই ক্যাম্পেইনটা চলবে 10 ডেজ। তো এটা লেখার একটাই কারণ হচ্ছে যাতে করে এই ক্লায়েন্টকে আমি পরবর্তীতে চিনতে পারি। ওকে, সো এখন আমি সিম্পলি কি করব, এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি যখন কন্টিনিউ বাটনে ক্লিক করব, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা স্টার্ট নিউ এই বাটনে ক্লিক করব। আমরা যখন কন্টিনিউ বাটনে ক্লিক করব আমরা চলে আসব এই বিডিং নামের অপশনে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে বিডিং মানে কি। বিডিং মানে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লিক করার জন্য গুগল আপনার কাছ থেকে ওই ক্লিকের জন্য, মানে প্রত্যেকটা ক্লিকের জন্য কত টাকা করে কাটবে। ওকে, আশা করি আপনি বিডিং মানে বুঝে গেছেন। এখন আপনি এখান থেকে বিডিং এটা সেট করে দিতে পারবেন। সেট করার জন্য এই যে এই বক্সের মধ্যে একটা টিক চিহ্ন দিবেন। ওকে, টিক চিহ্ন দেওয়ার পর আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন প্রত্যেকটা ক্লিকে গুগল আপনার কাছ থেকে কত টাকা করে কাটবে। সো আমি যদি এখানে লিখি 0.1, ওকে, তাহলে প্রত্যেক ক্লিকে গুগল আপনার কাছ থেকে 10 টাকা করে কাটবে। আমি যদি লিখি 0.2, তাহলে গুগল আপনার কাছ থেকে প্রত্যেক ক্লিকে 20 টাকা করে কাটবে। ওকে, তো আমি 0.2 এটাই রাখলাম। ওকে, আর এখানে কনভার্সন, এখানে আপনি চাইলে কনভার্সন ভ্যালু এটাও দিতে পারেন, তবে সবচেয়ে বেস্ট হবে কনভার্সনস এই অপশনটাই আপনি রাখবেন। ওকে, রাখার পর আপনি সিম্পলি এই নেক্সট নামের বাটনে ক্লিক করবেন। একটু ওয়েট, এই তো আইসা পড়ছি। আমরা যখন এই নেক্সট নামের বাটনে ক্লিক করব আমরা চলে আসব এই লোকেশনস নামের অপশনে। ওকে, এই লোকেশনস নামের অপশনে আসার পর আমরা ক্লিক করব এন্টার অ্যানাদার লোকেশন এই অপশনে। এই অপশনে ক্লিক করার পর
আমরা এখানে ক্লায়েন্ট যে লোকেশনের কথা বলবে ওই লোকেশনটাই আমরা এখানে লিখে দিব। তো ধরেন ক্লায়েন্ট লোকেশনের কথা বলবো কি ইউনাইটেড, ওকে। সো আমরা এখানে ইউনাইটেড লিখব। দেখেন লেখার সাথে সাথে আইসা পড়ছে। জাস্ট আমরা এটাকে কি করব, টার্গেট করে দিব, ওকে। তো আমরা কি করলাম, এখানে ক্লায়েন্টের লোকেশনটা লিখে দিলাম। এখন ল্যাঙ্গুয়েজ, ওকে। এখন ইউনাইটেড স্টেটস এই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ কি আপনি যদি না জানেন তাহলে নতুন একটা ট্যাব নিয়ে আপনি সিম্পলি লিখবেন কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, ওকে। কান্ট্রি ল্যাঙ্গুয়েজ লেখার পর এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে অনেক ওয়েবসাইট দেখতে পারবেন। এখান থেকে আমি এই যে ল্যাঙ্গুয়েজ লিস্ট বাই কান্ট্রি অ্যান্ড প্লেস এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমি চলে আসবো এই ওয়েবসাইটে। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস কোথায় আছে এটাকে একটু খুঁজে বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে ইউনাইটেড স্টেটস পেয়ে গিয়েছি। এখানে ইংলিশ তারপর স্প্যানিশ, ওকে। সো আমরা চলে যাই আমাদের ক্যাম্পেইনে। সো এই সার্চ বক্সে এখানে দেখেন ইংলিশ এটা দেওয়াই আছে। এই সার্চ বক্সে আমরা লিখবো জাস্ট স্প্যানিশ, ওকে। এখানে আইসা পড়ছে। জাস্ট আমরা কি করব, এটাকে সিলেক্ট করে দিব, ওকে। এখন আপনার টেনশন নাই, আপনি যদি ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী ল্যাঙ্গুয়েজ না জানেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনি দেখে এসে এখানে সার্চ করে কি সিলেক্ট করে দিবেন, ওকে। আশা করি এই জিনিসটা আপনি পারবেন। ল্যাঙ্গুয়েজ অপশনটা দেওয়ার পর আপনি ক্লিক করবেন এই মোর সেটিংস নামের অপশনে। মোর সেটিংস নামের অপশনে ক্লিক করার পর আপনি এখানে অনেক ইম্পর্টেন্ট সেটিংস দেখতে পারবেন। এই যে অ্যাড শিডিউল, এটা অল ডে থাকবে, এখানে আপনি হাত দিবেন না। তারপর আমরা স্টার্ট অ্যান্ড ইন ডেটস, ওকে, এটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে তারিখটা সিলেক্ট করে দেব, মানে ক্লায়েন্টের এই ক্যাম্পেইনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, ওকে। তো আজকে যদি আগস্ট মাসের 7 তারিখ হয় তাহলে টোটালি যদি ক্লায়েন্টের ক্যাম্পেইনটা 10 দিন চলে তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি কত তারিখ পর্যন্ত, ধরেন এই 20 তারিখ পর্যন্ত চলবে। আপাতত আমি হিসাব করলাম না, আপনি এই 7 তারিখ থেকে হ্যাঁ হিসাব করে 10 দিন কতদিন হয় আপনি এখানে ইন্ট ডেট এটা সিলেক্ট করে দিবেন, ওকে। তো আমরা কি করলাম, স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা আবার পুনরায় মোর সেটিংস নামের অপশনে ক্লিক করব। মোর সেটিংস নামের অপশনে ক্লিক করার পর দেখি এখানে আর কিছু কাজ আছে কিনা। ওকে, এখানে আর কোনো কাজ নাই। এখন আপনি সিম্পলি এই নেক্সট নামের বাটনে ক্লিক করবেন। আমরা যখন নেক্সট বাটনে ক্লিক করব আমরা চলে আসব অ্যাসেট গ্রুপ নামের অপশনে। এখানে আসার পর আমরা গ্রুপের একটা নাম দিব। গ্রুপের নামটা কি দিবেন, আপনি আপনার ক্লায়েন্টের নামেই দিবেন। তো ধরেন আপনার ক্লায়েন্টের নাম হচ্ছে কি রাকিব, ওকে, এবং ওনার বাজেট হচ্ছে কত 800 ইউএসডি। এটা লেখার পর আপনি চলে যাবেন এই ফাইনাল ইউআরএল এ। এখানে কি করবেন, আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা বসিয়ে দিবেন। তো চলেন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা কপি করে আনি। ধরেন এটি হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক, এটাকে কপি করবেন। কপি করার পর এই বক্সে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি চলে যাবেন একটু নিচে। নিচে আসার পর আপনি দেখতে পারবেন ইমেজ নামের অপশন। এখানে আপনি কতটা প্রোডাক্ট ইমেজ দিতে পারবেন। দেখেন এই ইমেজের ঠিক নিচেই লেখা আছে অ্যাড আপ টু 20 ইমেজ। এখানে আপনি 20টার বেশি ইমেজ আপলোড করতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন এই ইমেজের সাইজগুলো কি কি। চলেন আমরা ইমেজের সাইজগুলো জেনে আসি। নতুন একটা ট্যাব নেব। এই ট্যাবে সার্চ বক্সে আমরা লিখব গুগল, এই যে এটা লিখব গুগল ডিসপ্লে ইমেজ সাইজ। এটা লিখে আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো গুগলের একটা ওয়েবসাইট তারা আমাদেরকে দেখাচ্ছে। আমরা এই ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো ডিসপ্লে অ্যাডস, অ্যাপ অ্যাডস, ভিডিও অ্যাডস, লোকাল অ্যাডস, ডিসকভারি অ্যাডস, ইমেজ অ্যাডস। আমরা ক্লিক করব ডিসপ্লে অ্যাডস। এখানে আমরা যখন ডিসপ্লে অ্যাডসে ক্লিক করব এখানে অনেক ইমেজ সাইজ আমরা দেখতে পারবো।
এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেই সাইজগুলো ভালো লাগে ওই সাইজ অনুযায়ী ইলাস্ট্রেটর, ক্যানভা, ফটোশপ এইগুলা থেকে ক্লায়েন্টের প্রোডাক্টকে আপনি এই সাইজ অনুযায়ী ডিজাইন করবেন। তো আমি ধরে নিলাম আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে সাইজ অনুযায়ী ডিজাইন করছেন। ডিজাইন করার পর আপনি কিভাবে আপলোড করবেন ওই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি আমার ক্যাম্পেইনে। আপনি আপনার প্রোডাক্ট ইমেজগুলো আপলোড করার জন্য এই প্লাস ইমেজ এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি সিম্পলি এই আপলোড নামের বাটনে ক্লিক করবেন। আপলোড নামের বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে, যেখানে আপনি ক্লায়েন্টের প্রোডাক্ট ইমেজগুলো ডিজাইন করে রাখছেন। ওইখান থেকে আপনি একটা একটা করে এই আপলোড নামের বাটনে ক্লিক করে করে এখানে আগে আপলোড করবেন। আপলোড করার পর এখানে কিভাবে আপনি সেভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরেন আপনি এই সবগুলা প্রোডাক্ট কি করছেন, আপলোড করছেন। এখন এইগুলাকে সিলেক্ট করবেন, এই বক্সের মধ্যে টিক চিহ্ন দিবেন, মাউসটা রেখে এই বক্সের মধ্যে টিক চিহ্ন দিবেন, মাউসটা রেখে এই বক্সের মধ্যে টিক চিহ্ন দিবেন। ওকে, এইভাবে ধরে ধরে আপনি প্রত্যেকটা প্রোডাক্টকে আপলোড করার পর এইভাবে আমার মতো করে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর সিম্পলি আপনি এই সেভ নামের বাটনে ক্লিক করবেন। আপনি যখন সেভ নামের বাটনে ক্লিক করবেন, এই যে এখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে, আর এই পাশে কিন্তু দেখাচ্ছে, দেখছেন কত সুন্দর করে তারা দেখাচ্ছে প্রোডাক্ট ইমেজগুলো। ওকে, তারপর আমরা চলে যাব একটু নিচে। নিচে আসার পর আমরা দেখতে পারবো লোগোস নামের অপশন। এখানে আপনি কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের লোগোটা আপলোড করবেন। এটা একদম সহজ। কিভাবে আপলোড করবেন, আপনি সিম্পলি প্লাস লোগোস নামের অপশনে ক্লিক করবেন। প্লাস লোগোস নামের অপশনে ক্লিক করার পর আপনি ওয়েবসাইট অর সোশ্যাল এখানে ক্লিক করবেন। ওয়েবসাইট অর সোশ্যাল অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি অটোমেটিকলি ক্লায়েন্টের ওয়েবসাইটের লোগোগুলা দেখতে পারবেন। আপনি সিম্পলি কি করবেন, এই বক্সের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনি সিম্পলি এই সেভ নামের বাটনে ক্লিক করবেন। যখনই সেভ নামের বাটনে ক্লিক করবেন এখানে আপলোড হয়ে যাবে। ওকে, তারপর আমরা যে অপশনটি দেখব সেটা ভিডিওস। ক্লায়েন্ট যদি আপনাকে তার প্রোডাক্টের ভিডিও দেয় তাহলে আপনি সিম্পলি এই প্লাস ভিডিওস নামের অপশনে ক্লিক করে আপনি আপনার ল্যাপটপ থেকে আপলোড করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর সেভ করে দিবেন। ওই যে আমি একটু আগে ইমেজ যেভাবে আপলোড করে সিলেক্ট করে সেভ করতে হবে দেখিয়েছিলাম না, ঠিক একই রকম ভাবে ভিডিওগুলোও আপনি কি করবেন, এই প্লাস ভিডিওস নামের অপশনে ক্লিক করে আপলোড করে সিলেক্ট করে তারপর সেভ করে দিবেন। ওকে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই প্লাস ভিডিওস নামের অপশনে ক্লিক করবেন। প্লাস ভিডিওস নামের অপশনে ক্লিক করার পর ক্লায়েন্টের যদি কোনো ইউটিউব থাকে তাহলে আপনি এই সার্চ ইউটিউব এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লায়েন্টের ভিডিওর লিংক আপনি বসিয়ে সার্চ করতে পারেন অথবা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল লিখে সার্চ করতে পারেন। তো ধরেন ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কি ফ্যাশন টাইপের। তো আপনি যখন এখানে ফ্যাশন টাইপের কিছু লিখবেন এখানে অনেক চ্যানেল আসবে। জাস্ট আপনি কি করবেন, এই চ্যানেলের উপর একটা ক্লিক করবেন। দেখছেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এইভাবে আপনি এখানে ক্লায়েন্টের চ্যানেলের নাম লিখেও সার্চ করতে পারেন অথবা ক্লায়েন্টের কোনো একটা ইউটিউব ভিডিওর লিংক এখানে বসিয়ে সার্চ করতে পারেন। ওকে, এটা আশা করি আপনি পারবেন। এখন আপনি চাইলে একটা ভিডিও বানিয়েও দিতে পারেন এখান থেকে ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী। কিভাবে বানাবেন, আপনি এই ক্রিয়েট নামের অপশনে ক্লিক করবেন। আপনি যখন এই ক্রিয়েট নামের অপশনে ক্লিক করবেন এখানে অনেক টেমপ্লেট আসবে যেগুলা আপনি ক্লায়েন্টের প্রোডাক্ট দিয়ে ডিজাইন করতে পারেন। ওকে, তো ধরেন আমি এটার মধ্যে ক্লিক করতেছি। এই যে এই ইউজ টেমপ্লেট এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তারা আমাদেরকে ডিজাইন পেজে নিয়ে যাবে যেখান থেকে আমরা ভিডিওটাকে ডিজাইন করব। দেখেন, আমরা যখন এই অপশনে থাকবো তারা কি বলতেছে, একটা লোগো আপলোড করার জন্য আপনি কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটটা এই প্লাস লোগো নামের অপশনে ক্লিক করে এখানে আপলোড করে দিবেন। এখানে খুব সুন্দর করে বসে যাবে। ওকে, তারপর আপনি ডিজাইন করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যা যা চাইবে সবগুলো আপনি আপনার মতো করে খুব সুন্দর করে বসিয়ে দিবেন। এটা ডিজাইন করার পর তারপর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পাশে যা যা চাবে
আপনি তা দিয়ে দিবেন। এইভাবে আপনি প্রত্যেকটার মধ্যে ক্লিক করে হ্যাঁ, এই যে এই পাশ থেকে খুব সুন্দর করে যা চাবে তা দিয়ে আপনি ডিজাইন করলেই খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুবই সহজ। ওকে, এখানে কি করবেন, আপনি ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী ভিডিওটা বানিয়ে রাখবেন। দেখছেন তারা কত সুন্দর সুন্দর টেমপ্লেট আপনাকে দিয়ে রেখেছে। জাস্ট আপনি কি করবেন, এইগুলাকে এখান থেকে একটু সময় দিয়ে ডিজাইন করে নেবেন। সো আমি এখন ডিজাইন করে দেখাচ্ছি না, আমি এগুলাকে কেটে দিচ্ছি। লিপ। ওকে, আমি আশা করি আপনি পারবেন। ডিজাইন করার পর আপনি কি করবেন, এই যে এভাবে ভিডিওগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিম্পলি আপনি কি করবেন, এই সেভ নামের বাটনে ক্লিক করবেন। আপনি যখন সেভ নামের বাটনে ক্লিক করবেন, এখানে ভিডিওগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। ও, যেই কথাটা বলতে ভুলেই গিয়েছি, এখানে টোটালি আপনি কতটা ভিডিও দিতে পারবেন দেখেন, এই ভিডিওস এর নিচে লেখাই আছে অ্যাড আপ টু 5 ভিডিওস। এখানে আপনি 5টার বেশি ভিডিও আপলোড করতে পারবেন, 6টা 7টা, আপনার যতটা ভালো লাগে ততটাই আপনি এখানে আপলোড করতে পারবেন। আশা করি এই অপশনগুলো আপনি বুঝে গেছেন। ওকে, এখন আমরা চলে যাব একটু নিচে। নিচে আসার পর আমরা দেখতে পারবো হেডলাইন্স। এখানে আপনি টোটালি কতটা হেডলাইন্স দিতে পারবেন দেখেন, হেডলাইন্সের নিচে লেখা আছে অ্যাড আপ টু 15 হেডলাইন্স। এখানে 15টার বেশি হেডলাইন্স আপনি দিতে পারবেন। আর হেডলাইন্সগুলা অবশ্যই আপনি আকর্ষণীয়মূলক ভাবে লিখবেন। আর হেডলাইন্সগুলা 30 ওয়ার্ডের ভিতরে হবে। ওকে, তো আমি আগে থেকেই কতগুলো হেডলাইন বানিয়ে আনছি, সো এগুলা আমি কপি করব। এই যে ফার্স্টে আমি এটাকে কপি করব, ফার্স্ট ওমেন ড্রেস কপি করলাম, এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। ওকে, তারপর আমি আরেকটা কপি করে আনবো। এখন আমরা বেস্ট মেন ড্রেস এটাকে কপি করব। কপি করার পর এখানে কি করব, পেস্ট করে দিব। সেম ভাবে আমি আরেকটা কপি করে আনবো, এটাকে কপি করি। কপি করা শেষ, এই বক্সের মধ্যে আমি এটাকে বসিয়ে দিব। একটু ওয়েট, বসানো শেষ। এখন আমি যদি আরো শর্ট হেডলাইন বসাতে চাই, এই যে প্লাস হেডলাইন এই অপশনে ক্লিক করব। দেখেন অটোমেটিকলি একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি এখন এই হেডলাইনের মধ্যে একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে তারা ওয়েবসাইট অনুযায়ী, মানে তারাই আমাদেরকে ওয়েবসাইট অনুযায়ী কি করছে, অনেকগুলা আকর্ষণীয়মূলক শর্টলাইন দেখাচ্ছে। এখন আমরা যদি চাই এখান থেকে সিলেক্ট করতে পারি, জাস্ট এই যে এটার উপর ক্লিক করলেই দেখবেন সিলেক্ট হয়ে গিয়েছে। আবার এই হেডলাইনের মধ্যে ক্লিক করি, যখন আমরা এই হেডলাইনের মধ্যে আবার ক্লিক করব, যখন আমরা এই হেডলাইনের মধ্যে ক্লিক করব, আমরা দেখতে পারবো আরো এখানে অনেক শর্ট হেডলাইন তারা আমাদেরকে দেখাচ্ছে। জাস্ট আমরা কি করব, এগুলোর মধ্যে ক্লিক করব। দেখছেন, আপনি চাইলে এখান থেকে আপনি আপনার মতো করে শর্ট হেডলাইন দিতে পারেন। আবার আপনি যদি এই হেডলাইনের মধ্যে ক্লিক করেন, তারাই আপনাকে সাজেস্ট করবে এইগুলা দেওয়ার জন্য। আপনি তাদেরগুলোও ব্যবহার করতে পারেন, আপনারগুলোও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ওকে, তারপর আমরা আরেকটু নিচে চলে যাব। নিচে আসার পর আমরা দেখতে পারবো লং হেডলাইন। ওকে, এখানে লং হেডলাইন্স আপনি টোটালি কতটা দিতে পারবেন দেখেন, এখানে বলা আছে অ্যাড আপ টু 5 লং হেডলাইন্স। এখানে আপনি 5টার বেশি লং হেডলাইন্স দিতে পারবেন। ওকে, তো চলেন আমি আগে থেকে বানিয়ে রাখছি, জাস্ট কপি করব লং হেডলাইন্স। এই যে আমি এখান থেকে এই যে এটাকে কপি করব, কপি করলাম। এখানে এসে জাস্ট কি করব, এটাকে পেস্ট করে দিব। দেখেন পেস্ট করার সাথে সাথে আরেকটা বক্স কি হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা লং হেডলাইন এখানে বসাবো। এই যে এটাকে কপি করি, কপি করলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিব। ওকে, এভাবে আপনি সর্বোচ্চ না, এখানে আপনি 5টার বেশি লং হেডলাইন দিতে পারবেন। ওকে, তারপর আমরা আরেকটু নিচে চলে যাব। নিচে আসার পর আমরা দেখতে পারবো ডেসক্রিপশন। এখানে আপনি শর্ট ডেসক্রিপশন টোটালি কতটা দিতে পারবেন, এই যে এখানে লেখা আছে আপ টু 4।
এখানে আপনি 4টার বেশি দিতে পারবেন। ওকে, তো চলেন এখানে আমরা শর্ট ডেসক্রিপশন বসাই। আর শর্ট ডেসক্রিপশন 60 ওয়ার্ডের ভিতরে হবে। ওকে, পাশে কিন্তু লেখাই থাকবে। ওকে, তো চলেন আমরা শর্ট ডেসক্রিপশন এখান থেকে কপি করে আনি। তো এখান থেকে আমরা কোনটা কপি করতে পারি? আচ্ছা, এটাকে কপি করি। এটাকে কপি করি, কপি করা শেষ। এখন শর্ট ডেসক্রিপশন এখানে একটা ক্লিক করি। ক্লিক করলাম, দেখেন আবার এখানে একটা মজা আছে। আপনি যখন শর্ট ডেসক্রিপশনের জায়গায় ক্লিক করবেন, তারা আপনাকে সাজেস্ট করবে এইগুলা দেওয়ার জন্য। আপনি তাদেরগুলো ব্যবহার করতে পারেন। তো ধরেন ফার্স্টে আমরা তাদেরগুলো একটা ব্যবহার করি। তারপর আমরা এই দ্বিতীয় নাম্বার শর্ট ডেসক্রিপশন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন তারা আরো শর্ট ডেসক্রিপশন আমাদেরকে দেখাচ্ছে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। তাদেরগুলোও কিন্তু অনেক ভালো। আপনি চাইলে তাদেরগুলো ব্যবহার করতে পারেন, আবার আপনি নিজে থেকেও দিতে পারেন। এই যে আমি একটু আগে যেটা কপি করছিলাম ওইটা এখানে বসিয়ে দিলাম। এখন আমি আরো ডেসক্রিপশন দিতে যাচ্ছি, এর জন্য এখন আমি এটা দিব। ওকে, সো এটার মধ্যে ক্লিক করলাম। এভাবে আপনি 4টার বেশি দিতে পারবেন। ওকে, আশা করি আপনি বুঝে গেছেন কিভাবে হেডলাইন, লং হেডলাইন ডেসক্রিপশন দিতে হবে। ওকে, এটা নিয়ে আশা করি আপনার আর ঝামেলা নাই। এখন আমরা চলে যাব একটু নিচে। একটু নিচে আসার পর আমরা দেখতে পারবো বিজনেস নেম। এখানে বিজনেস নেমটা কি দিব? ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটাই দিব। তো ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে dayfirst.com। তো ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা কি? dayfirst.com। এখানে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দিবেন। ওকে, তারপর আমি চলে যাব একটু নিচে। নিচে আসার পর আমি দেখতে পারবো সাইট লিংকস। সাইট লিংকস মানে কি? ক্লায়েন্টের ওয়েবসাইটের অন্যান্য পেজের লিংকস। আমি আবার বলতেছি, সাইট লিংকস মানে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের অন্যান্য পেজের লিংকস। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। এর জন্য প্লাস সাইট লিংকস এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ওয়েট, আমরা আবার পুনরায় প্লাস নিউ সাইট লিংকস এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর ফার্স্টে তারা বলতেছে একটা সাইট লিংক টেক্সট দেওয়ার জন্য। এটা আমরা দিব একটু পরে। তো ফার্স্টে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা কপি করি। এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক। এটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমি নতুন একটা ট্যাব নিব। এই নতুন ট্যাবে এই সার্চ বক্সে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার সাথে সাথে আমি চলে যাব ক্লায়েন্টের এই ওয়েবসাইটের ভিতরে। একটু ওয়েট, এই তো চলে আসলাম ক্লায়েন্টের ওয়েবসাইটে। এখন আমরা এই ক্লায়েন্টের ওয়েবসাইটের অন্যান্য পেজে কিভাবে ঢুকবো? এই যে উমেন, এই উমেন লেখার মধ্যে যদি আমি ক্লিক করি, সাথে সাথে চলে যাব এই উমেন নামের পেজে। এটাই হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের কি অন্যান্য পেজের লিংক। আশা করি আপনি বুঝে গেছেন। ওকে, তো ক্লায়েন্টের ওয়েবসাইটের এই পেজের নাম হচ্ছে সব ওমেন। সো এটাকে আমরা কপি করি। কপি করলাম। কপি করার পর চলে যাব আমাদের ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে আসার পর এই সাইট লিংক টেক্সট এখানে এসে আমরা কি করব? এটাকে পেস্ট করে দিব। সাইট লিংক টেক্সট মানে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের অন্যান্য পেজ আছে না, ওই পেজের নাম। এই যে যেরকম ভাবে আমি কপি করে আনলাম। ওকে, তারপর তারা বলতেছে এখানে 2টা ডেসক্রিপশন দেওয়ার জন্য। এটা 100% দিতে হবে। তো আমি আগে থেকে বানিয়ে রাখছি। আপনি ক্লায়েন্টের এই সাইট লিংক অনুযায়ী খুব সুন্দর করে ডেসক্রিপশন বানাতে পারেন। এই যে দেখেন আমি কিন্তু এখানে বানিয়েছি। সো জাস্ট এটাকে কপি করব। বেস্ট ওমেন ড্রেস এটাকে কপি করলাম। কপি করার পর এখানে কি করব? পেস্ট করে দিব। ওকে, পেস্ট করা শেষ। এখন আমি আরেকটা কপি করে আনবো। এই যে ফ্যাশনেবল ড্রেস। সো এটাকে আমি কপি করব। কপি করার পর এখানে এসে কি করব? পেস্ট করে দেব। ওকে, এই তো পেস্ট করে দিলাম। পেস্ট করা শেষ। এখন আমরা ফাইনাল ইউআরএল মানে এই সাইট লিংকের ইউআরএলটা কপি করে আনবো। কোথা থেকে কপি করব? এই যে এই সার্চ বক্স থেকে আমরা কপি করব। কপি করার পর এখানে এসে আমরা কি করব? এটাকে পেস্ট করে দিব। ওকে, তো একটা পেস্ট করলাম। সো আমি আরেকটা সাইট লিংক আপনাদেরকে বসিয়ে দেখাই। এই যে সাইট লিংক 2। সো আমি আবার চলে যাব ক্লায়েন্টের ওয়েবসাইটে। এখন ক্লায়েন্টের ওয়েবসাইটের আরেকটা পেজে ঢুকবো। এই যে মেন, এই মেন লেখার উপর ক্লিক করব। আমি যখন এই মেন লেখার উপর ক্লিক করব, চলে আসলাম
ক্লায়েন্টের ওয়েবসাইটের ম্যান নামের পেজে। ওকে, এই ওয়েবসাইটের নাম হচ্ছে শপ ম্যান। হ্যাঁ, সো এটা কপি করি, কপি করার পর চলে যাই ক্যাম্পেইনে। একটু ওয়েট। ক্যাম্পেইনে আসার পর এই সাইট লিংক টেক্সট এখানে এটাকে পেস্ট করে দিব। তারপর একইভাবে এই সাইট লিংক অনুযায়ী আমি দুইটা ডেসক্রিপশন বসাবো। এই যে এখন আমি এটাকে কপি করব, বেস্ট ম্যান ড্রেস। সো এটাকে কপি করব, কপি করার পর এখানে এসে আমি এটাকে কি করব, পেস্ট করে দেব। ওকে, তারপর আরেকটা কপি করে আনি। এই যে এটাকে কপি করি, কপি করলাম, কপি করে এখানে এসে বসিয়ে দিলাম। ওকে, এখন আমরা ফাইনাল ইউআরএল এটাকে কপি করে আনবো এই সার্চ বক্স থেকে। কপি করা শেষ। কপি করার পর ফাইনাল ইউআরএল এর জায়গায় আমি এটাকে বসিয়ে দিব। ওকে, এখানে আপনি সর্বোচ্চ 4টা দেবেন। হ্যাঁ, 4টা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে সাইট লিংক 3, তারপর সাইট লিংক 4 হ্যাঁ দেওয়া আছে। আপনি সর্বোচ্চ 4টা দিবেন। এখন আপনি যদি আরো 6 থেকে 7টা দিতে চান তাহলে অ্যাড সাইট লিংকস এখানে ক্লিক করবেন, তাহলে এইরকম করে আরো সাইট লিংক ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আশা করি আপনি পারবেন। তো আমি ধরে নিলাম আপনি 4টা বা 6 থেকে 7টা দিয়েছেন। এখন সিম্পলি সেভ নামের বাটনে ক্লিক করবেন। সেভ নামের বাটনে ক্লিক করার পর আপনি সিম্পলি এই অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে কি এই সাইট লিংকস গুলা সেটআপ হয়ে গিয়েছে। ওকে, তারপর আমি চলে যাব একটু নিচে, কল টু অ্যাকশন বাটন। এটা কি দিবেন, এই বক্সের মধ্যে একটা ক্লিক করেন। কল টু অ্যাকশন বাটন আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী দিবেন। সো ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে যায় শপ নাও, এই শপ নাও এটা দিব, মানে আমি এই বাটনটা দিব। ওকে, তো দিয়ে দিলাম একটা কল টু অ্যাকশন বাটন। এখন আমি যে অপশনে ক্লিক করব সেটা হচ্ছে মোর অ্যাক্সেস টাইপস। এই অপশনে একটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা এখন দেখব প্রাইসেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যে অপশনটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্রাইসেস। প্রাইসেস মানে হচ্ছে ক্লায়েন্টের প্রত্যেকটি প্রোডাক্টকে আলাদা আলাদা করে প্রাইস অনুযায়ী খুব সুন্দর করে সাজানো। আমি আবার বলতেছি, ক্লায়েন্টের প্রত্যেকটি প্রোডাক্টকে আলাদা আলাদা করে প্রাইস অনুযায়ী খুব সুন্দর করে সাজানো। তো চলেন এই প্রাইসেস নামের অপশনে ক্লিক করি। প্রাইসেস নামের অপশনে ক্লিক করার পর আমরা ক্লিক করব প্লাস প্রাইসেস। এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে নতুন একটা পেজ আসবে। একটু ওয়েট। এখান থেকে আমরা ডিটেইলসে কয়েকটা প্রোডাক্টকে কি করব, আলাদা আলাদা প্রাইস অনুযায়ী সাজাবো। প্রথমে এখানে কি আছে, হেডার, মানে এখানে ক্লায়েন্টের প্রোডাক্টের নাম কি হবে। তো চলেন আমরা চলে যাই ক্লায়েন্টের ওয়েবসাইটে। ফার্স্টে আমি ক্লায়েন্টের এই প্রোডাক্টকে প্রাইস অনুযায়ী সাজাবো। এই প্রোডাক্টের নাম কি, লেদার জ্যাকেট। হ্যাঁ, সো আমি এখানে এসে টাইপ করব লেদার জ্যাকেট। ওকে, সো আমি লিখতেছি কি লেদার জ্যাকেট, লিখে দিলাম। ধরেন লেদার জ্যাকেট এটা লিখে দিলাম। এখন এটার প্রাইস কত আমি দেখে আসি। এটার প্রাইস হচ্ছে $850। হ্যাঁ, সো আমি এখানে জাস্ট লিখে দিব 850, লিখে দিলাম। তারপর এই প্রোডাক্ট অনুযায়ী আমি কি করতে পারবো, একটা ডেসক্রিপশন দিব। আমি জাস্ট এটাকে কপি করব। ওহো হচ্ছে না, সরি। জাস্ট এটাকে আমি কি করব, কপি করব। কপি করে এখানে পেস্ট করে দেব। আমি সাথে লাগিয়ে দিব বেস্ট। ওকে, দিয়ে দিলাম একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেওয়ার পর আমি ফাইনাল ইউআরএল কিভাবে দিব, আমি আবার চলে যাই ওয়েবসাইটে। এখন আমি এই প্রোডাক্টের উপর একটা ক্লিক করব। এই প্রোডাক্টের উপর ক্লিক করার পর এই সার্চ বক্স থেকে এই প্রোডাক্টের লিংকটাকে আমি কপি করব। ওকে, কপি করার পর একটু ওয়েট, কপি করার পর এই ফাইনাল ইউআরএল এর জায়গায় এটাকে পেস্ট করে দিব। ওকে, দিলাম পেস্ট করি। ওকে, এখন আমি আরেকটা প্রাইস অ্যাড করব। এর জন্য এই যে প্রাইস অ্যাসেস্ট, এইটার প্যান আইকনে ক্লিক করব।
পেন আইকনে ক্লিক করার সাথে সাথে আবার একই জিনিস আসতেছে। এখানে আমরা আরেকটা প্রোডাক্টের নাম দিব। তো আমি একটু ব্যাকে যাই। এখন আমি এটা দিব না, আমি ঢুকবো এই যে ওমেন নামের পেজে। ওমেন নামের পেজ থেকে আমি কোনটা দিতে পারি, আমি দিতে পারি এই যে এটা ক্যাশমিয়ার র‍্যাপ। হ্যাঁ, মনে রাখবেন। সো এটার নাম আমি এখানে লিখবো, একটু ওয়েট। সো এখানে আমি লিখবো ক্যাশমিয়ার র‍্যাপ। তো আমি লিখে দিলাম। এই প্রোডাক্টের নাম হচ্ছে ক্যাশমিয়ার র‍্যাপ। ওকে, এখন আমরা প্রাইসটা এখানে লিখে দিব। এই প্রোডাক্টের প্রাইস কত, 688। ওকে, সো এখানে আমরা লিখে দিব 688 লিখে দিলাম। তারপর একটা এই প্রোডাক্টের নাম অনুযায়ী আমরা কি করব, একটা ডেসক্রিপশন লিখে দিব এখানে। সো পেস্ট করে দিলাম। জাস্ট আগে আমি লিখে দিব বেস্ট ওমেন, এটাও লাগিয়ে দিই বেস্ট ওমেন। ওকে, এখন হয়েছে। এখন দেখতেও কিন্তু আগের চাইতে অনেক ভালো লাগতেছে। এখন আমরা এই প্রোডাক্টের লিঙ্কটা বসিয়ে দিব। লিঙ্কটা বসানোর জন্য জাস্ট এই প্রোডাক্টের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই সার্চ বক্স থেকে এই প্রোডাক্টের লিঙ্কটাকে কপি করব। ওকে, কপি করার পর একটু ওয়েট, সিম্পলি এই বক্সের মধ্যে আমি পেস্ট করে দিব। ওকে, এভাবে আপনি অনেকগুলা প্রোডাক্টকে আমার মতো করে এইভাবে পেন আইকনে ক্লিক করে করে ফার্স্টে প্রোডাক্টের নাম দিবেন, তারপর ওই প্রোডাক্টের প্রাইস কত, তারপর ওই প্রোডাক্টের নাম অনুযায়ী একটা ডেসক্রিপশন দিবেন, তারপর ওই প্রোডাক্টের উপর ক্লিক করে সার্চ বক্স থেকে প্রোডাক্টের লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দিবেন। ওকে, আপনার যদি আরো প্রাইস অ্যাড করার দরকার হয়, আপনি সিম্পলি অ্যাড এ প্রাইস অ্যাসিস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এরকম আরো বক্স তৈরি হয়ে যাবে। ওকে, তো আপনি কি করবেন, ওই বক্সের মধ্যে পেন আইকনে ক্লিক করে করে এইভাবে খুব সুন্দর করে প্রাইস অনুযায়ী প্রোডাক্টগুলো সাজাতে পারেন। তো ধরেন আপনি অনেকগুলো প্রোডাক্ট সাজাইছেন, এখন আপনি সিম্পলি এই সেভ নামের বাটনে ক্লিক করবেন। ওকে, আচ্ছা ওয়েট, আমি আবার ওই সেভ নামের বাটনে ক্লিক করতেছি। ও, এখানে কি বলতেছে, অ্যাট লিস্ট 3 প্রাইস অ্যাসেস, মানে এখানে আপনাকে 3টা প্রাইস অ্যাড করতে হবে। 3টার কম করা যাবে না, 3টার বেশি করতে পারবেন। ওকে, এই কারণে এখানে এই লেখাটা দেখাচ্ছে। দেখেন আমি সেভ বাটনে ক্লিক করলেও কিন্তু সেভ হচ্ছে না। সো আপনি এইভাবে খুব সুন্দর করে কি করবেন, 3টা প্রোডাক্টের প্রাইস অথবা একাধিক প্রোডাক্টের প্রাইস দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। করার পর সিম্পলি এই অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন সেভ হয়ে গিয়েছে। ওকে, সো আমি আর এখন সেভ করতেছি না। তো ধরেন আমি এই প্রাইস নামের অপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন ক্লিক করব কোর্স, এই প্লাস কোর্স নামের অপশনে। প্লাস কোর্স নামের অপশনে ক্লিক করার পর আমি ক্লিক করব প্লাস নিউ কোর্স এই অপশনে। এই অপশনে আসার পর এখান থেকে ক্লায়েন্ট যে দেশের হবে ওই দেশটা সিলেক্ট করে দিবেন। তো ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশি, সো এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন, বাংলাদেশ। ওকে, একটু ওয়েট, এই তো বাংলাদেশ, এটাকে সিলেক্ট করে দিব। এখন আপনি ক্লায়েন্টের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর আপনি সিম্পলি এই সেভ নামের বাটনে ক্লিক করবেন। আচ্ছা ধরেন আমি ক্লায়েন্টের একটা ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি। ও বেশি হয়ে গিয়েছে। তো ধরেন এটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের ফোন নাম্বার। এখন সিম্পলি আপনি এই সেভ নামের বাটনে ক্লিক করবেন। সেভ নামের বাটনে ক্লিক করার পর আপনি এই অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করবেন। ওকে, দেখবেন ফোন নাম্বারটা এখানে কি হয়ে গিয়েছে, সেট আপ হয়ে গিয়েছে। ওকে, ফোন নাম্বার বসানোর পর আপনি চলে যাবেন কল আউটস। হ্যাঁ, এই প্লাস কল আউটস নামের অপশনে একটা ক্লিক করবেন। প্লাস কল আউটস নামের অপশনে ক্লিক করার পর এখানে আপনি কল বাটনটা কি দিতে চাচ্ছেন এটা আপনার ইচ্ছা। এই যে আপনি প্লাস নিউ কল আউট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলা কল আউট দিতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি অনেকগুলা কল আউট আপনি আপনার মতো করে বানাবেন। হ্যাঁ, সো আমি বানাচ্ছি না, আমি আগে থেকে বানিয়ে রাখছি। সো এখন ক্যান্সেল করে দিচ্ছি।
এই যে এখানে দেওয়া আছে, জাস্ট এগুলো আমি সিলেক্ট করব। ওকে, একটু ওয়েট। এখান থেকে আপনি অনেকগুলা কল আউট বানিয়ে নিতে পারেন। বানানোর পর আপনি এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, এভাবে অনেকগুলা একসাথে আপনি সিলেক্ট করে দিতে পারেন কল আউট কি বাটনগুলা, অথবা চাইলে আপনি এখান থেকে একটাই সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখান থেকে একটাই সিলেক্ট করে দিব, সেটা হচ্ছে অর্ডার নাও। ওকে, তো সিলেক্ট করার পর আমি সিম্পলি অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ওকে, এই তো অলরেডি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই যে লিড ফর্মস। তার আগে আমরা জানবো লিড ফর্মস মানে কি। লিড ফর্মস মানে হচ্ছে কোনো একটা মানুষের ইনফরমেশন কালেক্ট করা, যেমন কোনো মানুষের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ইত্যাদি। তো চলেন আমরা এখন লিড ফর্মস এটা প্র্যাকটিক্যালি দেখব। এর জন্য আমরা প্লাস লিড ফর্মস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা পেজ আসবে। এখন আমরা প্লাস নিউ লিড ফর্ম এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন হেডলাইন, বিজনেস নেম, ডেসক্রিপশন। ওকে, এই হেডলাইনের জায়গায় আপনি কি দিবেন, ক্লায়েন্টের নামটাই দিবেন। তো আপনার ক্লায়েন্টের নাম কি, রাকিব। রাকিব, ওনার বাজেট হচ্ছে কত, 800 ইউএসডি। এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আপনি যাতে করে পরবর্তীতে এই ফর্মটাকে দেখলে চিনতে পারেন। ওকে, এখন বিজনেস নামটা কি দিবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটাই দিবেন, defars.com দিয়ে দিলাম। আর এখানে ডেসক্রিপশন এটা আকর্ষণীয়মূলক ভাবে দিবেন, যাতে করে কোনো একটা মানুষ এই ফর্মটা ফিল আপ করতে আগ্রহী হয়। টেনশন নাই, আমি আগে থেকে বানিয়ে রাখছি। এই যে এটা কুইক বিফোর দ্য অফার ক্লোজড। ওকে, সো এটা আমি কপি করব। কপি করার পর সিম্পলি এখানে আমি কি করব, এটাকে পেস্ট করে দিব। ওকে, একটু ওয়েট। এর আগে আমি কিছু সংযুক্ত করব। আমি লিখব ফিল আপ দা ফর্ম, তারপর এখান থেকে কিউটাকে ছোট হাতের করে দেব। ওকে, লিখে দিলাম। কি লিখলাম, ফিল আপ দা ফর্ম কুইক বিফোর দা অফার ক্লোজড, মানে অফারটি শেষ হওয়ার আগে তাড়াতাড়ি করে ফর্মটি ফিল আপ করুন। এই লেখাটা দেখলে যে কোনো মানুষ কিন্তু ফর্মটা ফিল আপ করতে আগ্রহী হবে। ওকে, তারপর আমি একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে কি কি সিলেক্ট করব, আমরা নেম সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তারপর ফোন নাম্বার, ইমেল, টাউন, পোস্ট কোড, কান্ট্রি। এক কথায় ক্লায়েন্ট মানুষের কাছে যে ইনফরমেশনগুলো চায় আপনি ওই ইনফরমেশনগুলো এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, আর কিছু দরকার নাই। তারপর এখানে আপনি চাইলে আরো সিলেক্ট করতে পারেন কোম্পানি নেম, ওয়ার্ক ইমেল, জব টাইটেল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অনেক কিছু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি তেমন কিছু করব না। তারপর এখানে আমি সিম্পলি প্রাইভেসি পলিসি ইউআরএল। হ্যাঁ, দেখেন যে কোনো ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি ইউআরএল থাকে, মানে নিয়ম কানুন। তো চলেন এটা আমরা কপি করে আনি। সো আমি চলে যাব ক্লায়েন্টের ওয়েবসাইটে। ক্লায়েন্টের ওয়েবসাইটে আসার পর আমি সিম্পলি ক্লায়েন্টের এই লোগো এর উপর ক্লিক করব। লোগো এর উপর ক্লিক করার পর আমি চলে যাব একদম নিচে, ক্লায়েন্টের ওয়েবসাইটের একদম নিচে চলে যাব। নিচে আসার পর আমি কোথাও দেখতে পারবো যে প্রাইভেসি পলিসি লেখাটা কোথায় আছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, একটু ওয়েট। যাই হোক, ক্লায়েন্টের প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমি পেয়ে গিয়েছি। এই যে এখানে দেওয়া আছে প্রাইভেসি পলিসি। সো এটার মধ্যে আমি একটা ক্লিক করব। এই তো এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের, মানে ক্লায়েন্টের প্রোডাক্ট সম্পর্কে সকল নিয়ম কানুন লেখা আছে। সো আমরা এই সার্চ বক্স থেকে কি করব, ক্লায়েন্টের এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করব। কপি করার পর আমরা আমাদের লিড ফর্মে এসে এটাকে পেস্ট করে দেব। ওকে, একটু ওয়েট। এই যে প্রাইভেসি পলিসি ইউআরএল, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। ওকে, তারপর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আপনি চাইলে এই ফর্মের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে রাখতে পারেন। তো রাখার জন্য প্লাস অ্যাড ইমেজ এখানে একটা ক্লিক করবেন। তো আপনি চাইলে ডিজাইন করে এই আপলোড নামের বাটনে ক্লিক করে এখানে আপলোড করে সিলেক্ট করে দিতে পারেন। সো আমার সময় নাই, আপাতত
আমি এইটাকে সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিম্পলি এই সিলেক্ট নামের বাটনে ক্লিক করব। একটু ওয়েট। এখন আমরা এই সেভ নামের বাটনে ক্লিক করব। দেখেন আমরা যখন সিলেক্ট নামের বাটনে ক্লিক করলাম, তারপর সেভ নামের বাটনে ক্লিক করলাম, এখানে খুব সুন্দর করে সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, তারপর আমরা একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে আমাদের আর কিছু করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবেই থাকুক। হেডলাইন, ডেসক্রিপশন এখানে ডিফল্ট ভাবে দেওয়াই আছে, এভাবেই থাকবে। আর কল টু অ্যাকশন বাটন, ভিজিট সাইট এটাই থাকবে। আর এখানে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে বসিয়ে দিব, যাতে করে কোনো মানুষ ভিজিট সাইটে ক্লিক করলে সাথে সাথে ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যেতে পারে। সো এটাকে কপি করব। কপি করার পর এখানে এসে আমি কি করব, এটাকে পেস্ট করে দেব। এটা পেস্ট করে দিলাম। ওকে, তারপর আবার এখানে বলতেছে কল টু অ্যাকশন লার্ন মোর, এখান থেকে আপনি অনেক বাটনে সিলেক্ট করতে পারেন। সো লার্ন মোর এটাই থাকুক। এখানে সেম ভাবে আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটাই আবার দিয়ে দিলাম। তারপর আমি আর কিছু দিব কিনা, না এখানে আর কিছু দেওয়ার নাই। দেখেন ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। কোনো মানুষ তার ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করার পর সে যদি চায় এই ভিজিট সাইটে ক্লিক করে সাথে সাথে ক্লায়েন্টের এই ওয়েবসাইটের ভিতর চলে যেতে পারবে। ওকে, এটাই হচ্ছে এই লিড ফর্মের সুবিধা। তো সকল কিছু দেওয়ার পর আপনি সিম্পলি এই সেভ নামের বাটনে ক্লিক করবেন। সেভ নামের বাটনে ক্লিক করার পর আপনি সিম্পলি এই অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করবেন। দেখবেন এখানে ফর্মটা খুব সুন্দর করে বসে গিয়েছে। তো এখানে আপনার আর কোনো কাজ নাই। এখন আপনার কাজ হচ্ছে সিম্পলি একটু ওয়েট। তো আমি যেটা বলতেছিলাম, এখন আপনি সিম্পলি এই নেক্সট নামের বাটনে ক্লিক করবেন। নেক্সট নামের বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি বাজেটটা কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো আমি যেটা বলতেছিলাম, এই বাজেট নামের অপশন আসার পর এখান থেকে আপনি কি করবেন, ক্লায়েন্টের বাজেটটা সেট করে দিবেন। ওকে, দেখেন তারা রিকমেন্ডেড করতেছে $220। হ্যাঁ, এভারেজ ডেইলি বাজেট মানে প্রত্যেক দিন $220 করে কাটবে। তো আপনি চাইলে এখান থেকে কমিয়েও দিতে পারেন। কিভাবে কমিয়ে দিবেন, এই যে সেট কাস্টম বাজেট আছে না, এখানে একটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে আপনি আপনার বাজেটটা লিখে দিতে পারেন। তো ধরেন প্রত্যেক দিন কাটবে $100 করে। হ্যাঁ, এই দিলেন $100 করে। ওকে, এটা দেওয়ার পর আপনার আর কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে সিম্পলি একটু ওয়েট, এই অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করা, মানে সেট কাস্টম বাজেট আপনি আপনার মতো করে দেওয়ার পর আপনি সিম্পলি এই অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করবেন। ওকে, অ্যাপ্লাই নামের বাটনে ক্লিক করার পর এখানে কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা দেখি, হয় নাই মনে হয়। আবার এই সেট কাস্টম বাজেট এখানে ক্লিক করি। আবার এখানে আমরা বাজেটটা লিখে দিব। বাজেটটা হচ্ছে কত, $100। ওকে, দিয়ে দিলাম। তো বাজেটটা সেট করার পর আপনি সিম্পলি এই নেক্সট নামের বাটনে ক্লিক করবেন। নেক্সট নামের বাটনে ক্লিক করার পর তারা আপনার এই ক্যাম্পেইনটা নিয়ে রিভিউ করবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে দেখাবে ফিক্স করার জন্য। আর সবশেষে আপনি যে কাজটা করবেন, পাবলিশ করার জন্য এই পাবলিশ ক্যাম্পেইন নামের বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার এই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গিয়েছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। কোনো একটা অপশন না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।